ওয়াম্প সার্ভারটা ইনস্টল করার ক্ষেত্রে আমাদের অনেকের একটা সমস্যা দেখা দিয়ে থাকে। ভিসি রান টাইম 140.dll ইজ মিসিং, এই টাইপের একটা মেসেজ শো করে অনেক ক্ষেত্রে। দেখা যায় আমরা ইনস্টল প্রায় শেষ করে ফেলেছি, এর আগে এমন একটা মেসেজ আসে, দ্য প্রোগ্রাম ক্যান নট স্টার্ট বিকজ ভিসি রান টাইম 140.dll ইজ মিসিং ফ্রম ইউর কম্পিউটার। অথবা ইনস্টল করা শেষ, আমরা রান করতে গিয়েছি, তখনও এরকম একটি মেসেজ শো করে, দ্য প্রবলেম ক্যান নট স্টার্ট বিকজ ভিসি রান টাইম 140.dll ইজ মিসিং ফ্রম ইউর কম্পিউটার। তারপর লেখা থাকে যে ট্রাই রিইনস্টলিং দ্য প্রোগ্রাম টু ফিক্স দিস প্রবলেম। অথবা ওয়াম্প সার্ভার ঠিকই আসে কিন্তু লোকাল হোস্ট দেখা যায় না, সেক্ষেত্রে এটার স্থায়ী সমাধানটা আমরা কিভাবে করতে পারি চলুন একটু দেখে নিই। অনেকে বলে থাকে যে ভিসি রান টাইম 140.dll এটা গুগলে সার্চ দিয়ে ইনস্টল করে বা ডাউনলোড করে ইনস্টল করে নিলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তবে স্থায়ীভাবে সমাধান যদি করতে হয় সেক্ষেত্রে কিছু টুলস বা কিছু প্লাগইন ইউজ করতে হবে, যেগুলো মানে 4টা প্লাগইন ইউজ করলেই এটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। যার মাঝে প্রথমটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল C++ 2008 রিডিস্ট্রিবিউটেবল প্যাকেজ 64। যারা 64 ইউজ করেন বা যাদের কম্পিউটার 64 বিটের, তারা 64 বিট নিতে পারে। এখানে 32 এর অপশনও আছে, যারা 32 বিটের কম্পিউটার ইউজ করেন বা অপারেটিং সিস্টেম যাদের 32 বিট, তারা 32 বিট নিতে পারে। তারপর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ভিজুয়াল C++ রিডিস্ট্রিবিউটেবল ফর ভিজুয়াল স্টুডিও 2012 আপডেট 4। এটা ডাউনলোড করে নিতে হবে। এখানেও 64, যারা 64 বা 86 বা 32 বিট আমরা যেটা বলে থাকি, যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট দিলেই এই ফাইলটাও ডাউনলোড হয়ে যাবে। তৃতীয়ত যেটা হচ্ছে ভিজুয়াল C++ ডিস্ট্রিবিউটেবল ফর ভিজুয়াল স্টুডিও 2015, এটাও এখানে ডাউনলোডে গিয়ে যারা 64 বিটের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম, অথবা যাদের 32 বিট বা 86 বিট, যার যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে নিতে পারবে। চতুর্থত php.net windows.php.net/qa, এখান থেকে একটা PHP জিপ ফাইল ডাউনলোড করতে হবে। এই যে এখানেও কিন্তু 86 এবং 64 বিটের ভাগ করে আছে। PHP 7.1 অর্থাৎ 7.1.2 আর C1 এটা ডাউনলোড করে নিতে হবে জিপ ফাইলটা। তারপর যেটা আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে ভিসি restrict.x64 64 বিটের, এটা ইনস্টল করতে হবে এবং এটাও ইনস্টল করতে হবে এবং এটাও ইনস্টল করতে হবে। তিনটা মাইক্রোসফট C++ এর যেটা। তারপর যেটা হচ্ছে এখানে PHPর সেই জিপ ফাইলটা ডাউনলোড হবে, এটা এক্সট্রাক্ট করে এখান থেকে dplyster.exe এটা ইনস্টল করে নিতে হবে। দেন আমাদেরকে যেটা করতে হবে, ওয়াম্প সার্ভার বা ওয়াম্পটা ইনস্টল করা থাকলে সেটাকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। তাহলেই আশা করি সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে তারপরেও অনেক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দেয়। যেমন কম্পিউটার রান হওয়ার পর যদি স্কাইপই ওপেন হয়, তাহলে ওয়াম্প সার্ভারটা প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব, টাস্ক বারের রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার, এখান থেকে স্টার্ট আপ, এখান থেকে স্কাইপিটা যদি কারো ইনেবল করা থাকে এটাকে আমরা ডিসেবল করে নিব। দেন আমরা ওয়াম্প সার্ভারটা বা ওয়াম্পটা ইনস্টল করব। তারপর রান করার পর যেটা বুঝতে হবে যে এখানে ওয়াম্প সার্ভারের আইকনটা আসবে, যদি এটা সবুজ শো করে তাহলেই আমরা মনে করব যে আমাদের ইনস্টলটা সাকসেসফুল হয়েছে। না হয় লাল অথবা হলুদ যদি এটার কালার ধারণ করে তাহলে বুঝতে হবে যে না, সমস্যা হয়েছে। তারপরেও যেটা যে লোকাল হোস্ট, আমরা যদি লোকাল হোস্টে যাই এবং লোকাল হোস্টের পেজটা যদি আমাদের সামনে শো করে, তাহলে বুঝতে হবে যে না, আমাদের ইনস্টলটা স্বয়ংসম্পূর্ণভাবে হয়েছে। ধন্যবাদ।